নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৮৪ ও ৮৫। সজল দরজার সাথে ইসরাতকে চেপে ধরে বলল, পাখনা গজিয়েছে, কোন সাহসে তুই কেবিনের বাইরে পা দিলি? ইসরাত চোখের পানি মুছতে মুছতে বলল, আপনি তো ভাইয়াকে বললেন আমাকে নিয়ে যেতে, আমি তো যেতে চাইনি। সজল, আমি বলেছি বলে তুই যাবি? আমি তোকে গু খেতে বললে তুই গু খাবি? ইসরাত, আপনাকে আমি বুঝতে পারি না, আপনি এই ভালো তো এই খারাপ। আসলে আপনি চাচ্ছেনটা কি? আমি চলে যাই? আমাকে আর ভালো লাগে না, ছাড়ুন, আমি চলে যাচ্ছি। সজল, যাচ্ছিস না কেন? এখন এখানে দাঁড়িয়ে আছিস যে? যা, দূর হ আমার চোখের সামনে থেকে। ইসরাত, এখন তো আর আমাকে ভালো লাগে না, নতুন প্রেমিকা পেয়েছেন না, তাই আমার সাথে এরকম করছেন। সজল, তোর আশিক ইরফান আছে না, তার কাছে যাওয়ার জন্য এমন ছটফট করছিস? ইসরাত, আপনার চিন্তা ভাবনা এত জঘন্য, আমাকে ছাড়েন বলছি, আমি আপনার সাথে থাকবো। কথাটুকু অর্ধপূর্ণ হয়ে গলায় আটকে গেল ইসরাতের, আর কথাটা সম্পন্ন করার সুযোগ পেল না। সজল ঠোঁট দুটো আঁকড়ে ধরল। সজল হাত দিয়ে ইসরাতের পেটে জোরে জোরে স্লাইড করতে শুরু করলো। ইসরাত ব্যথা সহ্য করতে না পেরে সজলের সাদা শার্ট মুঠোর মধ্যে খামছে ধরতেই ইসরাতের নখের আকস্মিক ব্যথায় সজল তৎক্ষণাৎ আরও উত্তেজিত হয়ে ওঠে। ইসরাতকে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরল। ইসরাতের জামার ওপর দিয়ে বুকের মধ্যে নির্বিঘ্নে মুখ গুজে দেয়। এক হাত দিয়ে স্তনে প্রেস করতে থাকে। ইসরাত হাঁসফাঁস করতে করতে নিজেকে সারানোর চেষ্টা করছে। সজল ইসরাতের পায়জামার রশি খুলতে লাগলো। ইসরাত সজলকে বাধা দিচ্ছে। সজল ইসরাতকে কোলে নিয়ে বেডের উপরে গিয়ে বসলো। ইসরাত কাঁপা কাঁপা গলায় বলল, আমি অনেক দুর্বল, শরীরটা সত্যি অনেক খারাপ লাগছে, আজকে ছেড়ে দিন। সজল, ৩-৪টা দিন ধরে তোমাকে কাছে না পেয়ে আমার শরীরের এনার্জি সব চলে গিয়েছে। আজকে যদি ঘষাঘষি না করি নিশ্চিত প্যারালাইসিসের রোগী হয়ে যাব। আমার ছোট ভাই ক্ষুধায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ওকে যদি এখন ঠান্ডা না করি সে হয়তো আর দাঁড়াবে না। তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে চন্দ্রমুখী, আর স্বামীর সুখ পাবে না কখনো। আমি চাই না আমার চন্দ্রমুখী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হোক, তাই আজ তোমার কষ্ট হলেও আমাকে সহ্য করতে হবে। বলেই ইসরাতকে ধাক্কা মেরে ইসরাতের উপরে উঠে পড়ল। ইসরাত, আপনার ছোট ভাইকে? সজল ইসরাতের হাত ধরে সজলের প্যান্টের উপরে হাত রেখে বলল, এটা আমার ছোট ভাই। ইসরাত হাত সরিয়ে নিয়ে বলল, এত বাজে আপনি? সজল নিজের গায়ে শার্ট খুলে ফেলে ইসরাতের পায়জামা খুলছে। ইসরাত, এমন করিয়েন না, আমার ওই জায়গায় অনেক ব্যথা, আমি সহ্য করতে পারবো না। সজল, আমি কলেজ হয়ে গেছি, এখন আমিও সহ্য করতে পারছি না। বলেই ইসরাতের ওষ্ঠ আঁকড়ে ধরল। ইসরাতের গায়ে জ্বরের কারণে শরীরের উষ্ণতা বেশি। ইসরাতের শরীরের উষ্ণতা পেয়ে সজল আরও উন্মাদ হয়ে ওঠে। সজল ইসরাতের গলায়, মুখে, কানের লতিতে জিহ্বা দিয়ে ললাটে লাগিয়ে দিচ্ছে। সজলের এমন পাগলামিতে ইসরাতের শরীর শিরশির করে ওঠে। ইসরাতের পুরো শরীরে সজল বিচরণ করতে করতে বলল, উফ চন্দ্রমুখী, তোমাকে এত হট হতে কে বলেছে? আজ তো আমি তোমাকে খেয়ে ফেলবো। বলেই ইসরাতের নাভিতে হালকা হালকা কামড় দিচ্ছে। ইসরাতের পেটে ব্যথা করছিল আগে থেকে, সজলের কামড়ে আরও ব্যথা পাচ্ছে। ইসরাত ব্যথা সহ্য করতে না পেরে সজলকে ধাক্কা দিচ্ছে। সজলের এক হাত দিয়ে ইসরাতের দুই হাত মুষ্টিবদ্ধ করে চেপে ধরল। ইসরাত, ফয়সাল ভাই কি বলেছিল শোনেন নাই? দূরত্ব রাখতে বলছে। সজল, ফয়সাল হচ্ছে শাওয়ার ডাক্তার, ও কি বোঝে? এখন তোমার আমাকে দরকার, আমার ভালোবাসা পেলে তুমি সুস্থ হয়ে যাবে। ইসরাতের চোখ বেয়ে পানি পড়ছে। ইসরাত যেই কিছু বলতে যাবে তখন সজল ইসরাতের ঠোঁট আঁকড়ে ধরে। ইসরাতের ঠোঁট হয়তো আজ সজল খেয়ে ফেলবে, চুম্বনের গভীরতা অনেক। সজলের উন্মাদনা বেড়ে যাচ্ছে। সজল প্যান্টের চেইন খুলতে শুরু করলো। ইসরাত পা দিয়ে সজলকে থামানোর চেষ্টা করছে। সজল এবার রেগে গিয়ে ইসরাতের পা কাঁধের উপরে উঠিয়ে নিয়ে নিজের শরীরে পুরোপুরি ভর ইসরাতের গায়ে ছেড়ে দিল। ইসরাত মৃদু স্বরে আ আ করে চিল্লিয়ে ওঠে। সজল ইসরাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এমন আওয়াজ করছো কেন? এই আওয়াজে আমি আরও বেসামাল হয়ে যাচ্ছি, সামলাতে পারবে তো আমায়? ইসরাত হাঁপাতে হাঁপাতে বলল, পাগলামির একটা সীমা থাকা উচিত, কিন্তু আপনার ভেতরে কোনো সীমা নাই। বাজে লোক, আমি আর সহ্য করতে পারছি না, থামুন। সজল ইসরাতের মুখ হাত দিয়ে চেপে ধরে কথা বলতে দেওয়ায় ভুল হয়েছে। আচমকা বেড ভেঙে যাওয়ায় দুজন নামায় পড়ে গেল। ইসরাতের ওপরে সজল থাকায় ইসরাত বেশি ব্যথা পেয়েছে। ইসরাত মা বলে জোরে চিৎকার দিয়ে ওঠে।
কেবিনের বাইরে আন্দানা রিদিমা দাঁড়িয়ে ঝগড়া করছিল। চিৎকারের আওয়াজ শুনে রিদিমা কেবিনের দরজা ধাক্কাতে লাগলো। আদনান রিদিমার চুল ধরে টানতে টানতে করিডোরে নিয়ে গেল। ইসরাতের মুখ থেকে ফেনা বেরিয়ে গেছে ব্যথায়। সজল ইসরাতের ওপর থেকে উঠে ইসরাতকে ধরে নামায়। ঠিক মতো শুয়াই দিয়ে আবার ইসরাতের ওপরে উঠে পড়ল। ইসরাত যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। সজল ইসরাতের ওপর থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ইমতিয়াজকে কল দেয়। কথা শেষ করে কল কেটে দিয়ে ইসরাতের পাশে বসে ইসরাতের মাথাটা কোলের উপরে নিয়ে ইসরাতের মুখের পানে তাকাতেই বুকের ভেতর যন্ত্রণা অনুভব করছে। তার অষ্টাদশীকে আজ সে খুব কষ্ট দিয়েছে। ইসরাতের অচেতন শরীরটা পড়ে আছে। সজল ইসরাতের মুখের ওপরে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে দীর্ঘশ্বাস নিল। মেয়েটা অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। মেয়েটার বয়স 15 বছর, কিন্তু মেয়েটার জীবনে অভিজ্ঞতা হয়েছে 40 বছরের। সেই জন্ম থেকে অসুস্থ, শরীরের যন্ত্রণা সহ্য করে বড় হয়েছে। অল্প বয়সে সন্তান হারিয়েছে, আপনজনদের থেকে ধোঁকা পেয়েছে। তারপরও মেয়েটা ধৈর্য হারায়নি, কাউকে নিজের কষ্ট বুঝতে দেয়নি। সজল মেডিকেলে এসে ইসরাতের কেবিনে যাওয়ার আগে ফয়সালের সাথে দেখা করতে গিয়েছিল। তখন ফয়সাল সজলকে বলল, ইসরাত নাকি আর কখনো মা হতে পারবে না। ইসরাতের শরীরে ব্লাডের সমস্যা আছে। ইসরাতের বয়সও কম। প্রথম সন্তান ওষুধ খেয়ে নষ্ট করে ফেলার কারণে সন্তান নেওয়ার ধারণ ক্ষমতা ইসরাতের শরীরে 0-1-এ আছে। এখন ইসরাতের পিরিয়ড চলছে, বাচ্চা নষ্ট হওয়ার কারণে। শরীর কাঁচা, এই সময় যদি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে, বাচ্চা হলেও হতে পারে। যদি এখন বাচ্চা না হয় তাহলে আর কখনো ইসরাত মা হতে পারবে না। ফয়সাল যখন এই কথাগুলো বলছিল, সজলের বুক কাঁপতেছিল। সজলের খুব খারাপ লাগছিল ইসরাতের জন্য। ইসরাত যদি কখনো জানতে পারে ও আর মা হতে পারবে না, তখন তো মেয়েটা পাগলের মতো হয়ে যাবে। তখন সজল ফয়সালকে বলল, কোনো উপায় আছে কি না আমাকে বল। আমি ইসরাতের কাছ থেকেই সন্তান চাই। যা করা লাগে আমি তাই করব। তুই একবার বল কি করতে হবে আমাকে। ফয়সাল তখন বলল, একটা উপায় আছে। সজল, কি উপায় আমাকে বল। ফয়সাল তখন সজলকে সবকিছু বুঝিয়ে বলে, ইসরাতের শরীরে মেডিসিনের প্রভাব পড়বে 6 ঘন্টা পরে। মেডিসিনের প্রভাব পড়ার আগে সজলের যা করার করতে হবে। তাই সজল তাড়াহুড়ো করে ইসরাতের কাছে গেছিল, কিন্তু যাওয়ার পরেই ইসরাতের সাথে ইরফানের বিষয়ে ঝগড়া বেজে যায়। তখন সজল রাগ করে কেবিন থেকে বেরিয়ে যায়। তার ভেতরে আবার সবাই ইসরাতের কেবিনে আসে। সবাই কথায় এমন ব্যস্ত ছিল যে বের হওয়ার কোনো নাম নিচ্ছিল না। সজল কোনো উপায় না পেয়ে তখন ফয়সালকে মেসেজ করে বলে যে কেবিনে এসে যেভাবে হোক সবাইকে বের করতে। ইমতিয়াজ কেবিনের দরজায় হালকা থাপ্পড় মেরে বলল, ভাইয়া আমি আসছি। সজল দরজা খুলে ইমতিয়াজের কাছ থেকে শপিং ব্যাগগুলো নিয়ে আবার দরজা লক করে দিল। সজল ইসরাতকে কোলে উঠিয়ে নিয়ে ওয়াশরুমে গেল। ইসরাতকে গোসল করিয়ে এনে তোয়ালে দিয়ে ভালো মতো পুরো শরীর মুছে দিল। ইমতিয়াজের হাতে ইসরাতের আর নিজের জন্য জামা কাপড় আনিয়েছে। ওগুলো ইসরাতকে পরিয়ে দিয়ে সোফা ইসরাতকে শোয়াই দিয়ে গায়ে কম্বল টেনে দিল। সবকিছু ঠিকঠাক করে দিয়ে সজল ওয়াশরুমে গেল গোসল করার জন্য। ইসরাতের কেবিনে নতুন বেড আনা হলো। একজন নার্স পুরো কেবিন পরিষ্কার করে সাজিয়ে দিয়ে চলে গেল। সজল ইসরাতকে বেডে শোয়াই দিয়ে চেয়ার টেনে ইসরাতের পাশে বসে ইসরাতের মাথায় হাত বোলাচ্ছে। 2 ঘন্টা হয়ে গেছে, এখনো ইসরাতের জ্ঞান ফেরেনি। হোরাইয়া চৌধুরী, তোদের জন্য খাবার নিয়ে আসছি, তাড়াতাড়ি খেয়ে নে। সজল, আম্মা যান, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? পারভেজকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। হোরাইয়া চৌধুরী, আমার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, শুধু তোদের জন্য খাবার আনতে গিয়েছিলাম। ইসরাতের ঘুম ভাঙলে ওকে খাবার খাইয়ে দিস। সজল, আব্বাজানকে বাড়ি থেকে বের হতে মানা করবেন আম্মাজান। বাহিরে পরিবেশটা এখন গরম। মোস্তফা এত সহজে হার মানার মানুষ না, পাল্টা আঘাত করবে। আমার কিছু করতে না পারলেও আপনাদের ক্ষতি করবে। ইহা নাকি স্কুলে যেতে হবে না, শুধু পরীক্ষাটা দিলেই হবে। আমি ওদেরকে পরীক্ষা দিতে নিয়ে যাব। হোরাই চৌধুরী, তোর আব্বাজান তো আতঙ্কে আছে। কারা জানি এমপি সাহেবের হাত পা কেটে দিছে। বিকাল থেকে শুধু খবরে এমপি সাহেবকে দেখাচ্ছে। জেনারেল মেডিকেলে ভর্তি এমপি সাহেব। আমার তো কেন জানি বাবা তোকে সন্দেহ হচ্ছে। সজল, এসব কথা বাদ দেন। চেয়ারম্যান সাহেব কি আসছিল? হোরাই চৌধুরী, আসছিল তো, কখন চলে গেল তাও বলতে পারি না। সজল, বোঝাপড়া তার সাথে আমার করতে হবে এবার। হোরাই চৌধুরী, একদম না, সে বাবা হিসেবে একজন শ্রেষ্ঠ বাবা। সে একজন ভালো স্বামী। রাজনীতির কারণে নোংরামিতে জড়িয়ে গিয়েছে।
তার ভাইয়ের জন্য, কিন্তু সে মানুষ হিসেবে ভালো, তুমি তাকে মাফ করে দাও। সজল, আম্মা জান, আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? আমার সন্তান নষ্ট করায় তারও হাত আছে। ইসরাত আমাকে কিছু না বললে কি হবে? ইমতিয়াজ আমাকে সব কিছু বলেছে। হোরায়া চৌধুরী, সে কখনো ইসরাতের ক্ষতি চাইবে না। ইসরাতের জন্য সে কি না করেছে তুমি হয়তো জানো না। সব সন্তানদের থেকে সে ইসরাতকে বেশি ভালোবাসে।